ক্ষমতা দেওয়া হল। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি খন্দকার আনোয়ারুল ইসলাম। আগামী ৬০ দিনের জন্য সেনাবাহিনীকে সারা দেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেয়া হয়েছে। গতকাল এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৬০ দিনের জন্য সেনাবাহিনীকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হলো। এতে আরও বলা হয়, সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা সংঘটিত অপরাধের ক্ষেত্রে বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। গতকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে তৎকালীন সরকার গত ১৯ জুলাই দিবাগত রাতে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে। এরপর গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর ৩ দিনের মাথায় ৮ই আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিবের সাথে তাঁর কার্যালয়ে মতবিনিময় করেন। এ সময় তাঁরা রাবির শিক্ষা ও গবেষণা কার্যক্রম, পাঠ্যক্রমের বাইরে সৃজনশীল কর্মকাণ্ড সহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা করেন। সেখানে অন্যান্যের মধ্যে কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুর রহমান প্রামাণিক, অনুষদ অধিকর্তা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসক, বিশিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে রাজশাহী বিশ্ববিদ্যালয় বনাম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠ্যক্রমের বাইরে অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডেও দক্ষ হতে হবে। শিক্ষার্থীদের জন্য সামাজিক মাধ্যমের চেয়ে খেলাধুলা ও শরীরচর্চায় অধিকতর মনোনিবেশ করা আবশ্যক। সুস্থ জাতি গঠনে সুস্থ দেহ ও মনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। অন্যান্য বিনোদনের পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় কিছু সময় ব্যয় করার জন্য তিনি আহ্বান জানান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, দেশের ১১ জেলায় বন্যায় ১৪,২৬৯ কোটি ৬৮,৩৩,০০০ টাকা সমমূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি গতকাল সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন। বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে। এরই মধ্যে পুনর্বাসন কর্মসূচি শুরু হয়েছে। এছাড়াও কৃষকদের ক্ষুদ্র ঋণের কিস্তির টাকা ৩ মাসের জন্য রহিত করা হয়েছে। তিনি আরও জানান, বন্যায় মোট ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ৯,৪২,৮২১ জন, মারা গেছেন ৭৪ জন, আহত হয়েছেন ৬৮ জন। ২৩,৬০,২৯,৭৪০ টাকার ফসল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭১,৫৭,৫৬,৬১০ টাকার ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের সাম্প্রতিক বন্যা দুর্গত এলাকার জনগণকে সহায়তার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রায় ৪৬ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে। গতকাল রাবির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ সেপ্টেম্বর রাবির পক্ষে কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুর রহমান প্রামাণিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রায় ৪৬ লক্ষ টাকার চেক প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীকের নিকট হস্তান্তর করেন। এ সময় রাবির ভারপ্রাপ্ত হিসাব পরিচালক প্রফেসর মোহাম্মদ নির্ঝর রহমান উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জে সনাতন সম্প্রদায়ের বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় স্বর্ণের দোকান মালিক, কারিগর ও কর্মকাররা পূজা অর্চনার মধ্য দিয়ে দিনটি পালন করেন। গতকাল এই পূজা অনুষ্ঠিত হয়। উন্নত ভবিষ্যৎ, দক্ষতা বৃদ্ধি, নিরাপদ কাজের পরিস্থিতি এবং সর্বোপরি সাফল্য অর্জনে
প্রার্থনা এবং পূজা অর্চনা শেষে আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সনাতন ধর্মে বিশ্বাসীরা মনে করেন বিশ্বকর্ম দেবতা হচ্ছেন শৈল্পিক ও তৈরির বা নির্মাণের দেবতা। বিভিন্ন কারুকাজ তৈরি করাই এই দেবতার কর্ম। প্রস্তুতকারক শিল্প ও কলকারখানার কর্মে যুক্ত সনাতনী ভক্তরা শ্রী শ্রী বিশ্বকর্মার পূজা করে থাকেন। এই পূজার সঙ্গে পালিত হয় মহালয়া পূজাও। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 66%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:06। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে দুপুর 2:05।